না। নমস্কার বন্ধুরা, সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন। বন্ধুরা, আজকে আমি আমার ছাদ বাগানের সূর্যমুখী ফুল গাছ নিয়ে কিছু পরিচর্যা আপনাদের সামনে তুলে ধরব। এই শীত চলে যাওয়ার পর আমাদের ছাদ বাগান একটু ফাঁকা ফাঁকা লাগে, তাই আমরা এই সূর্যমুখী গাছ করব বা করি। কারণ এই সূর্যমুখী ফুল গাছ দেখতে খুব সুন্দর লাগে। যখন ফুটে যায় এর মনোরম দৃশ্য দেখলে মন ভরে যাবে। গরমে এমনিতেই আমাদের ফুল গাছ করতে একটু কষ্ট হয়, তবু আমরা এই সূর্যমুখী ফুল গাছ করি। কারণ এই সূর্যমুখী ফুল গাছ করতে আমাদের খুব একটা যত্নের প্রয়োজন নেই বা বেশি সেই খরচাও ব্যয়বহুল হয় না। তাই আমরা এই সূর্যমুখী গাছ করলে খুব সহজেই আমরা এর থেকে বড় বড় ফুল পাবো। তাই এই সূর্যমুখী ফুল গাছ শীতকালেই খুব একটা ভালো হয়, কিন্তু আমরা সারা বছরই একে চাষ করতে পারি। তাই বন্ধুরা, আমি প্রতি বছরই এই সূর্যমুখী ফুল গাছ চাষ করি আমার ছাদ বাগানে। তাই এবছরও করেছি। আপনাদের সামনে এর আগেও ভিডিও এনেছিলাম, গত বছরও অনেক ভিডিও দিয়েছি। তাই আমি প্রথমে এর বীজ রোপণ দেখিয়েছিলাম। এই যত সূর্যমুখী ফুল গাছ আছে আমার এখানে সব বীজ থেকে আমি বসিয়েছিলাম। এরপরে আমি সেই বীজ থেকে আমি কীভাবে চারা বসিয়েছি সেইগুলো তুলে ধরেছিলাম। আজকে আমি প্রথম আমি এর খাবার পরিবেশন করব এবং এই সূর্যমুখী গাছে কি কি খাবার দেবো এবং কতটা পরিমাণ দেবো এবং কি কি খাবার এতে লাগবে সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। বন্ধুরা, তার আগে চলুন আমি দেখিয়ে দিই আপনাদেরকে সেই বীজ থেকে আমার এই গাছগুলো আজকে কত সুন্দর হয়েছে এবং প্রতিটা গাছ কীরকম সুন্দর এবং সতেজভাবে রয়েছে। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার গাছগুলো। দেখুন বন্ধুরা, এইখান থেকে শুরু আমার গাছগুলো। দেখুন প্রতিটা গাছ কত সুন্দর বেড়ে চলেছে, সব 4 ইঞ্চি পটে আছে। বীজ থেকে এই গাছগুলো হয়েছে। বীজ দেওয়ার পর 3 থেকে 4 দিন পরেই প্রতিটা গাছে আস্তে আস্তে করে বীজগুলো ব্লুমিং হয়ে গেছে। তারপরে এই বীজগুলো থেকে সেই চারা আস্তে আস্তে বেরিয়েছে। আপনারা খুব সহজেই এই গাছগুলো করতে পারবেন এবং ফুল ফুটলে আপনাদের মন ভরে যাবে। এবং দেখবেন যখন আপনাদের ছাদে এই ফুলগুলো ফুটবে, দেখবেন কত টিয়া পাখি বলুন, চন্দনা পাখি বলুন, দেখবেন সব আনাগোনা শুরু হয়ে যাবে। কারণ এর বীজ তারা খুব ভালোবাসে। তখন দেখবেন খুব ভালো লাগবে এবং ফুটলেও আমাদেরও খুব ভালো লাগবে এবং খুব কম যত্নে এই গাছগুলো আমরা আমাদের ছাদ বাগানে সাজিয়ে রাখতে পারবো। তাই বন্ধুরা, আমি চাই আপনারা সবাই এই কয়েকটা করে সূর্যমুখীর গাছ বসান। এখনও সময় আছে, বসান। বর্ষার আগে পর্যন্ত ফুল গাছগুলো খুব সুন্দর হবে। বৃষ্টি এসে গেলে তখন কিন্তু গাছগুলো ফুলগুলো নষ্ট হয়ে যাবে। তাই আপনারা এই গাছগুলো বসান। দেখুন বন্ধুরা, আমার এই প্যারাপিট জুড়ে অনেক সূর্যমুখী গাছ আছে। দেখুন কি সুন্দর সতেজ গাছগুলো হয়েছে। দেখুন বন্ধুরা, পাতাগুলো এদের বয়স দিন 15 হয়েছে হয়তো। দেখুন বন্ধুরা, পাতাগুলো কত সুন্দর সতেজ। প্রতিটা গাছই দেখুন একদম চকচক করছে। দেখুন বন্ধুরা, ওই প্যারাপিট একদম ওই মাথা অবধি আমার সব গাছ রয়েছে। দেখুন এইখান থেকে একদম ওই শেষ অবধি একদম প্রচুর সব গাছ শুধু আমাদের এই সূর্যমুখী গাছই রয়েছে। তাহলে বন্ধুরা, আপনারা এই গাছের চারা বসাতে পারেন নার্সারি থেকে সংগ্রহ করে। তা না হলে আপনারা এই গাছগুলো এর বীজ আপনারা পেয়ে যাবেন। নার্সারি থেকে বীজ পেয়ে যাবেন। নার্সারি থেকে বীজ জোগাড় করে আপনারা এই গাছগুলো বীজ রোপণ করলে কিন্তু সব চারা বেরিয়ে যাবে। আমি এর আগেও দেখিয়েছি কীভাবে বীজ রোপণ করতে হয়। এবার চলুন বন্ধুরা, এর কি খাবার আমি দেবো, আপনারা সঙ্গে থাকুন।
বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। আর যে সকল বন্ধুরা আজকে আমার নতুন ভিডিও দেখছেন তাদেরকে আমার করজোরে অনুরোধ, আপনারা আমার সবুজে ভরা ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনি খুব সহজেই সেই ভিডিওটা উপভোগ করতে পারবেন। এবং আপনাদের যদি কোনো রকম গার্ডেনিং সমস্যা কোনোভাবে হয় তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন এবং আমি 100% নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ আমি শখে গাছ করি, তাই আপনারাও শখে গাছ করেন, তার জন্য আমি সব সময় আপনাদের পাশে থাকব, আমি এই কথা দিচ্ছি। তাই বন্ধুরা, আপনারা চলুন এবার দেখিয়ে দিই আপনাদেরকে যে এই ছোট ছোট গাছগুলোকে আমি কী খাবার পরিবেশন করব, যাতে এই গাছগুলো আস্তে আস্তে সুস্থ সবল হয়ে ওঠে এবং খুব সুন্দরভাবে এর বৃদ্ধিটা হয় এবং খুব সুন্দর বড় আকারের ফুল দেবে। সেই দিকে আমি এগোবো। এবার তার আগে আপনাদের দেখিয়ে দিই যে কী খাবার আপনি পরিবেশন করছি। চলুন বন্ধুরা, সাথে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এই দুটো গাছকে আমি দেখাচ্ছি। আমার কাছে এত গাছ আছে, সব গাছ দেখালে সময় অনেক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি দুখানা গাছ নিয়ে এসেছি। এই দুটো গাছকে প্রথমে এর মাটিটাকে হালকা করে আমি একটু খুঁড়ে দেবো। মাটিটা হালকা একটু ভিজে আছে, কারণ আমি একটু আগে স্নান করিয়েছিলাম বলে একটু জল আছে। কোনো অসুবিধা নেই, আপনারা মাটিটা শুকনো অবস্থায় আপনারা খাবার দেবেন। দেখুন বন্ধুরা, আমি এই সর্ষে খোল নিয়েছি। দেখুন ডাস্ট, পুরো গুঁড়ো সর্ষে খোল, এবং এর সঙ্গে দেবো 15 সুফলা। দেখুন বন্ধুরা, আপনারা দেখে নিন, 10-26 না, কিন্তু এটা আপনারা 15 এই 15 সুফলা এবং সর্ষে খোল এই দুটোকে মিক্সড করব। আমার এটা 10 গ্রামের চামচ, 10-11 গ্রাম ধরে বা 10.5 গ্রাম ধরে। আমি 2 চামচ অল্পের মধ্যে দেখাচ্ছি। 2 চামচ সর্ষে খোল নিলাম এবং 1 চামচ আমি এই 15 সুফলাটা নিলাম। নিয়ে এই দুটো খাবারকে আমি মিলিয়ে দিচ্ছি। খুব কম খরচার মধ্যে আপনারা এই সূর্যমুখী ফুল গাছটা আপনাদের বাড়ির ছাদে করতে পারবেন। খুব সহজেই হয়ে যাবে, খুব কম যত্নেই এরা খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। বন্ধুরা, মিলিয়ে নিলাম। এরপর এই যে গাছটা আমাদের, এই গাছে কিন্তু এখন বন্ধুরা একটা করে অবলম্বন দিতে হবে আপনাদের, নাহলে কিন্তু এখন ঝড় জলের সময় গাছ কিন্তু পড়ে যাবে। দেখুন, আমার কিন্তু প্রতিটা গাছে একটা করে অবলম্বন দেওয়া আছে। খুব সরু ছিল বলে গাছগুলো আমি ঝাঁটা কাটিয়ে দিয়েছি। আস্তে আস্তে যখন মোটা হবে, এরপর আমি আবার একে 6 ইঞ্চি টবে দেবো। তারপর 6 ইঞ্চির পর আমি একে 10 ইঞ্চি টবে ফাইনাল দেবো। তখন তার জন্য আলাদা খাবার আমার থাকবে। তা প্রথমে আমি এই গাছগুলোকে এই সর্ষে খোল আর এবং সুফলা মিশ্রিত এই যে খাবারটা আমি বানালাম, এইগুলো আমি দেবো। বন্ধুরা, খুব কম পরিমাণে আপনারা এই খাবারটা দেবেন। দেখুন, ছোট গাছ, আপনারা হাতে এরম চিমটি করে 2বার নেবেন। যতটা খাবার উঠে, দেখেন কইটুকু খাবার উঠলো, এরম চিমটি করে 2টো আঙুলে চিমটে যতটা খাবার উঠবে ঠিক ততটাই নেবেন, তার বেশি নয়। নিয়ে আপনারা এই খাবারটাকে গাছের চারিদিকে ছড়িয়ে দেবেন। একবার দিলাম, আবার দেখুন এই 2টো আঙুলে আমার চিমটিতে যা খাবার উঠেছে সেই খাবারটাই আমি দিচ্ছি। এই 2বার দিলাম।
তেমনি এই গাছটাকেও তাই দেবো। দেখুন বন্ধুরা, এই যে 1 চিমটি, এবং 1 চিমটি 2 চিমটি আমি খাবার নিলাম। নিয়ে এই মাটিটাকে আমি চাপা দিয়ে দেবো। বন্ধুরা, তারা দেখলেন আপনারা আমি কইটুকু খাবার দিলাম। এরকম অল্প পরিমাণ খাবার দিয়ে গাছটাকে আমরা আগে প্রথমে আমাদের যেমন আমাদের ঘরের শিশুরা যেরকম প্রথমে খেতে বেশি পারে না, আমরা অল্প অল্প খাবার দিয়ে ওকে অভ্যাস করাই, তেমনি প্রথমে আমরা এই গাছকেও তেমনি অল্প পরিমাণ খাবার দিয়ে ওকে খাবারটা আমরা দিয়ে দিলাম। এরপর আবার সপ্তাহখানেক পর রেখে আবার খাবার দেবো, তখন এর খাবার পরিমাণটা একটু বেড়ে যাবে। বন্ধুরা, এরপর আমরা একে জল দিয়ে দেবো। সূর্যমুখী গাছ কিন্তু খুব জল ভালোবাসে, তাই এর মাটি কোনো সময় কিন্তু আপনারা শুকনো হতে দেবেন না। সব সময় এর মাটিকে কিন্তু বন্ধুরা একটু আর্দ্রতা ভাব রাখবেন সব সময়, নাহলে কিন্তু সূর্যমুখী গাছ কিন্তু ভালো হবে না। আবার এতটা ভিজে রাখবেন না যে ওর শিকড়গুলো যেন সবসময় জলে ভিজে থাকলে কিন্তু পচে যাবে, সেই দিকে নজর রাখবেন। আমি সকালে একবার জল দিয়েছিলাম এবং দুপুরে স্নান করিয়েছিলাম, আবার বিকেলবেলা 4টে নাগাদ 3টে নাগাদ একবার আমি স্নান করিয়েছি, তাই আমার মাটির এরকম আর্দ্রতা ভাব ছিল। দেখুন বন্ধুরা, আমি এই গাছগুলোকে জল দিয়ে দিলাম। আপনারা এইভাবে একে খাবার পরিবেশন করবেন। প্রথমবার আমার নিচের গাছ যেগুলো মাটিতে আছে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই গাছগুলো এর চেয়ে ডবল বড় হয়ে গেছে। যেহেতু মাটিতে আছে সেহেতু অনেক বড় হয়ে গেছে। তাকেও আমি একই খাবারই দিয়েছি, কিন্তু ওর পরিমাণটা বেশি, তাই ওই খাবারটা আমি 2 দিন আগে দিয়েছি। দিয়ে দেখলাম না ঠিক আছে আমার গাছ, তাই আমি আমার এই টবে ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ আমি নিজে কোনো কিছু আগে নিজে আমার গাছকে না প্রয়োগ করে আমি কখনো আপনাদেরকে আমি দেখাই না। কারণ একটা ভিডিও কোনো রকম যদি ছেড়ে দিই আমি, তাহলে শয়ে মানুষ সেই ভিডিওটা দেখে যদি সেই পন্থা অবলম্বন করে, যদি আমার ভুলের কারণে আপনাদেরও ক্ষতি হতে পারে, তাই আমি আগে আমার নিজের গাছের উপরে আমি প্রয়োগ করি, দেখি যে ঠিক আছে, তারপরে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেইগুলো তুলে ধরি। তাহলে বন্ধুরা, আপনারা দেখলেন আমার সেই বীজ থেকে আমার সূর্যমুখী গাছগুলো কত সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে, আমারও ভালো লাগছে। তাই আপনারা সূর্যমুখী গাছ করুন। এরপর আরও ভিডিও আসছে, নয়নতারা, তারপর থাকবে জিনিয়া, পরপর আবার দোপাটিও থাকবে। আমি দোপাটিরও বীজ এনেছি, সেটারও আমি দেখাবো আপনাদেরকে ভিডিও করে। এরপরে থাকবে পম্পন গাছের মাটিতে কীভাবে পম্পন গাছ আমরা ভালো করতে পারবো, পম্পন চন্দ্রমল্লিকা গাছ। আমরা তো বেশিরভাগ লোকই এখন যারা আমরা একটু আগে থেকে করি তারা ঘেঁষে করি, এবং অনেকে যেখানে ঘেঁষ পায় না, ঘেঁষ পাওয়া খুব কষ্টসাধ্য, সেসব জায়গায় মানুষের এখনও অবধি পম্পন গাছই চাষ করে, এই পম্পন গাছ মাটিতেই চাষ করে। তাই আমি তাদের জন্য মাটিতে কয়েকটা গাছ করব, সেই ভিডিও আমি আনছি খুব শিগগিরই। তাহলে বন্ধুরা দেখুন আমার পিটুনিয়া গাছ এখনও অবধি কত সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, পিটুনিয়া গাছগুলো এখনও অবধি কত ফুল এখনও দিয়ে যাচ্ছে সময়। আমি এখনও 1 মাস থেকে 1.5 মাস 2 মাস আমি এখনও এই গাছকে ভরিয়ে রাখবো ফুলে, শুধু আমি সময় পাচ্ছি না, যে যত্নটা একটু কম করে ফেলছি, তাহলে এই গাছ আরও ভর্তি ফুল থাকতো। তাহলে বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনারা দয়া করে সবাই গাছ করুন। এই গরমে আমরা গাছ না করলে কিন্তু আমাদের গরম ভাবটা কমবে না, আমাদের পরিবেশেতে গাছ কমে গেছে। তাই বন্ধুরা, আমরা যদি সবাই ছাদে 2-4টে করে গাছ করি, তাহলেও কিন্তু আমরা একটুখানি হলেও আমরা সেই ভারসাম্যটা রক্ষা করতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই প্রচুর পরিমাণে গাছ করুন এবং অন্যকে গাছ করতে সাহায্য করুন, এবং কোনো রকম যদি সাহায্যের আমার প্রয়োজন পড়ে তাহলে আপনারা আমাকে জানাবেন। আমি 100% আপনাদেরকে
সঠিক পথ দেখাবার চেষ্টা করব। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিও আবার দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন।